হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা হচ্ছে আরেকটা অ্যালগরিদম দেখবো, সেটা হচ্ছে হিলসিফার। তো এই হিলসিফারে হচ্ছে আমার কিটা হবে হচ্ছে ম্যাট্রিক্স আকারে। ঠিক আছে, ম্যাট্রিক্স আকারে আমরা হচ্ছে অবশ্যই হচ্ছে ম্যাট্রিক্সটা হবে মানে স্কোয়ার ম্যাট্রিক্স হবে। অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স না হলে কিন্তু আমাদের এই অ্যালগরিদমটা আমরা কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, যেরকম ধরো 3/3 বা 2/2 এরকম টাইপের হতো আমাদের কিটা থাকতে হবে, অবশ্যই ম্যাট্রিক্স আকারে, স্কোয়ার ম্যাট্রিক্স আর কি। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা হিসেবটা শুরু করি, যে ইনিশিয়াল কাজগুলোকে শেষ করি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ইনিশিয়াল কাজগুলো আমরা শেষ করলাম। এবার হচ্ছে কি বলে ম্যাট্রিক্স সাইজটাকে ইনপুট নিই। আচ্ছা, ম্যাট্রিক্স সাইজ যদি ইনপুট দিতে চাই, এন ধরলাম, আর হচ্ছে সি ইন সরি গেল। আমরা এই এন দিয়ে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সাইজ নিতেছি। ঠিক আছে, এই ধরো যেহেতু ডাইনামিক আকারে করতেছি, এই জন্য আমি হচ্ছে এন এন আকারে নিতেছি। এনের ভিতর হচ্ছে আমার ম্যাট্রিক্সের সাইজটা ডিফাইন থাকবে, এটা হচ্ছে ইউজার ডিফাইন করবে আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে এবার হচ্ছে আমরা কি নিই। হ্যাঁ, যেহেতু আমার কিটা ম্যাট্রিক্স আকারে থাকবে, তাই আমরা হচ্ছে কিটাকে অবশ্যই কে কে দিলাম, কে হবে অবশ্যই এন, এন অবশ্যই এন, কারণ হচ্ছে আমার স্কোয়ার ম্যাট্রিক্স হবে অবশ্যই। যদি এখানে এন ইজিক্যাল টু 2 হয়, তাহলে 2 × 2 ম্যাট্রিক্স, 3 দিলে 3 × 3 ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এরকম হবে আর কি আমাদের কাজটা। আচ্ছা, এটা এইটুক গেল। এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সটাকে ইনপুট নেব। ম্যাট্রিক্সটাকে যদি ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব? আচ্ছা, আমি কোডটাকে করে দেন, আমি এক্সপ্লেন করতেছি। ফর লুপ চালাবো, হচ্ছে একটা নেস্টেড লুপ চালাতে হবে, যেহেতু আমার ম্যাট্রিক্স নেস্টেড লুপ চালাতে হবে। int I = 0, I এর থেকে ছোট হতে হবে অবশ্যই, I এর ইনক্রিমেন্ট, দেন হচ্ছে সরি এখানে তো n হবে, সরি আচ্ছা, আবার ফলোপ চালাবো। নেক্সট আগে কোডটা করি, দেন কমপ্লিট করে দেন হচ্ছে এক্সপ্লেন করি, তাহলে আমার করতে সুবিধা হবে। ইন্টিজার নেব যে অবশ্যই এন এ ছোট হবে, যে ইনক্রিমেন্ট। ওকে, গেল। সি ইন কে আই জে গেল। আচ্ছা, এবার আমি বলি কি করছি। জায়গায় এই জায়গায় হচ্ছে ইন জে ইজিক্যাল টু 0। আচ্ছা সরি, এটা দিতে ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, এখন আমরা যদি ম্যাট্রিক্স বানাইতেছি, ম্যাট্রিক্সের জন্য আমাদের একটা নেস্টেড লুপ লাগবে অবশ্যই। ম্যাট্রিক্স ব্যবহার করার জন্য হচ্ছে আমরা নেস্টেড লুপ চালাবো, যেখানে প্রতিটি যে বাইরের হচ্ছে আমার রো কাউন্ট করবে। ঠিক আছে, রো এর জন্য হচ্ছে আমরা বাইরের লুপটা, আর ভিতরে ইনার যে লুপটা আছে, সেই ইনার লুপটার কাজ হচ্ছে সে হচ্ছে কলামকে নিয়ন্ত্রণ করবে বা কলাম কাউন্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিলাম, মানে কি বলে কি এর মাধ্যমে কিতে আমরা হচ্ছে ম্যাট্রিক্সটাকে নিলাম। আচ্ছা, এই জায়গায় আমার নেসেসিটি লুপের কাজ শেষ। এবার নেসেসিটি লুপের কাজ যেহেতু শেষ, এবার আমরা হচ্ছে কি এর ইনপুট নেওয়া শেষ। কি যেহেতু ম্যাট্রিক্স আকারে থাকবে, সেই ম্যাট্রিক্স আকারে আমরা নেওয়া কাজ শেষ। এবার আমরা নিব হচ্ছে প্লেন টেক্সটের জন্য মেসেজ প্রিন্ট করে স্ট্রিং, যেহেতু প্লেন টেক্সট আমি স্ট্রিং থাকবে, স্ট্রিং পি নিলাম। স্ট্রিং হবে, সিন হবে হচ্ছে সিন পি। চলো,
আচ্ছা, আমার এই প্লেন টেক্সট ইনপুট নেওয়া হয়ে গেল, প্লেন টেক্সট ইনপুট নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এবার আমরা আপার কেস কনভার্সন করব। ধরো আপার কেস কনভার্সনটা কেন করবো, এ থেকে যে পর্যন্ত ইউজার যদি ছোটো হাতের লেটার ইউজ করে, তাহলে এই যে ছোটো হাতের ইউজার যখন যদি কোনোভাবে ছোটো হাতের লেটার ইউজ করে, সেক্ষেত্রে আমরা এটাকে আপার কেসে নেওয়ার চেষ্টা করবো। আপার কেসে নিয়ে নেওয়ার জন্যই মূলত আমরা হচ্ছে এখন আপার কেস কনভার্সনটা চালাবো, ঠিক আছে। এর জন্য আমার একটা ফর লুপ লাগবে, কারণ হচ্ছে আমার কি একটা স্ট্রিং নিতেছে, স্ট্রিংয়ে কাজ করতেছে, যেহেতু আমার ট্রাভার্স করার জন্য একটা লুপ লাগবে। ফর লুপ চালাবো আবার। এবার নিব হচ্ছে ইন্ট I is equal to 0, দেন হচ্ছে I হবে হচ্ছে pl লেন্থ, প্লেন টেক্সটের লেন্থ, সেম জিনিস সব জায়গায়, সব অ্যালগরিদমে আমরা সেম কন্ডিশনটি ইউজ করছি ফর লুপের, ঠিক আছে। এটা তো ইজি জিনিস। আচ্ছা, ওকে, এটা গেলাম। আচ্ছা, এবার আপার লুপ কনভার্সনের জন্য অবশ্যই আমার ইফ এলসের কাজ লাগবে। আচ্ছা, এখন ইফ যদি পি অফ আই যদি এ হয়, পি আই যদি জেড হয়, যদি জেড হয়, যেটা সমান যদি হয়, সমান বা বড় যদি হয়, তাহলে আমরা প্লেন টেক্সটটাকে 32 দিয়ে মাইনাস করে দেবো, শেষ। তাহলে আমার আপার কেসে চলে যাবে। আচ্ছা, একটু গেল। আচ্ছা, আমরা হচ্ছে ইউজার যাতে লোয়ার কেসে দিলে যেন আমরা এটা আপার কেসে নিয়ে যেতে হবে, সেটার জন্য আমরা একটু অংশ শুধু আপার কেসে নেওয়ার জন্যই করলাম, ঠিক আছে। চাইলে লোয়ার কেসও রাখতে পারো, এটা সমস্যা নেই, কিন্তু আমি আপার কেসে রাখার জন্য আর কি চেষ্টাকে এভাবে করলাম। আচ্ছা, এবার লুপ থেকে বের হয়ে যায়। এবার আমরা প্যাডিং দিব। আচ্ছা, প্যাডিংটা কেন দিব, কারণ হিলসিফার অ্যালগরিদমটাতে প্লেন টেক্সটের লেন্থ অবশ্যই ম্যাট্রিক্সের যে সাইজটা থাকবে সেই সাইজের গুণিতক হইতে হবে। যদি না হয় তাহলে সবার শেষে এক্স আমরা যোগ করে দিব, ঠিক আছে। এই জন্য এটাকে আচ্ছা আমরা প্যাডিং বলি, ঠিক আছে। তাহলে চলো একটা হোয়াইল লুপ ইউজ করবো এখানে আমরা। তাহলে তো এই চাই হোয়াইল pl length pl length যদি মোড করব n দিয়ে, n not equals to 0 হয়, যদি not equals to 0 হয় তাহলে p এর সাথে এর সাথে আমরা x ক্যারেক্টারটাকে অ্যাড করে দেব, x, ওকে, গেল। আচ্ছা, আমরা এখানে প্যাডিং করলাম। মুচিত কেন প্যাডিংটা করছি জানো, আমার যে ম্যাট্রিক্সটা যে নিব, ম্যাট্রিক্সের গুণিতকের সমান যেন হয়, অবশ্যই প্লেন টেক্সটের লেন্থটা ম্যাট্রিক্সের গুণিতক হতে হবে, ঠিক আছে। ধরো যদি কী বলে, এটা হচ্ছে জোর মিলাবো, সহজ কথা যদি আর কথা বলে, যদি জোর মিলাতে চাই, ঠিক আছে। যেমন ধরো যদি আমি হ্যালো ধরি, সেখানে কিন্তু জোর মিলবে না। জোর মিলানোর জন্য মনে করো আমরা এখানে একটা এই জিনিসটা ইউজ করতেছি, প্যাডিং ইউজ করতেছি আর কি, যেহেতু আমার ম্যাট্রিক্সের সাথে ম্যাচ করাতে হবে। আচ্ছা, এরপর
এবার হচ্ছে আমরা করব সিফার টেক্সট যেটা থাকবে সেটা স্টোর করার জন্য তো কিছু লাগবে, সেটা নিয়ে তাহলে স্ট্রিং নেব সি সাইফারে লিখি সাইদি, আবার স্ট্রিং বানান ভুল করে ফেলেছি, সরি স্ট্রিং বানান ভুল করে ফেলেছি আবার। স্ট্রিং এই জায়গায় সব স্ট্রিংগুলো সেভ হবে, সাইফার টেক্সটটা স্টোর হবে এই জায়গায়। ওকে গেল, একটু গেল। আচ্ছা এবার ব্লক প্রসেসিং, ব্লকের কাজ করব। ব্লক কেন করব? কারণ হেলসিফার একসাথে মানে এন সংখ্যক লেটার নিয়ে কাজ করবে, যেহেতু আমার ডাইনামিক, তাহলে সে এন সংখ্যক লেটার নিয়ে কাজ করবে। তাহলে যদি এন সংখ্যক লেটার নিয়ে কাজ করে তাহলে এটা করতে পারি, আচ্ছা এইভাবে করতে পারি। ফর লুপ চালাবো, আবার ইন্ট চালাবো, ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 0 নেব, এক্স পি ডট lemdph length x this is equal to n। আচ্ছা আচ্ছা এখন আমরা হচ্ছে আরেকটা নিব, ইন্ট আচ্ছা এখানে আচ্ছা প্লেন ভেক্টর নেব, একটা অ্যারে নেই যেটা হচ্ছে n। আচ্ছা n কেন নিলাম বলছি। আচ্ছা এখানে এই জিনিসটা নেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় একটি অ্যারে নিছি, অ্যারে নেওয়ার কারণটা হচ্ছে যখন যত ব্লকে বর্তমানে যতগুলো লেটারগুলো থাকবে সেগুলো নিউমেরিক ভ্যালু এই জায়গায় যেন স্টোর থাকে, ঠিক আছে, সেই জন্য আমরা এই এই অ্যারেটা ইউজ করলাম। আচ্ছা এই অ্যারেটা ইউজ করার পরে এবার যেহেতু লেটার থেকে আমরা একটা নিউমেরিক ভ্যালুতে নিব, মানে নাম্বারে নিব, তাই এটা কনভার্ট করতে হবে অবশ্যই। তাই কনভার্ট করার জন্য আমরা কি লুপ চালাতে পারি, অবশ্যই একটা লুপ চালাই, ফর লুপ চালাবো int I is equal to 0, I হবে n থেকে ছোট, n থেকে বড় হয়ে গেলে, বড় সমান হয়ে গেলে অফ হয়ে যাবে লুপটা। is equal to p। আচ্ছা আগে এবার ওই যে অ্যারেটা আছে এই অ্যারের সাথে এবার আমরা যে নিউমেরিক ভ্যালুটাতে নিব, নিউমেরিকে নেওয়ার জন্য কী করবো, আমরা যদি এই আজকে ভ্যালু এই ক্যারেক্টার থেকে যদি মাইনাস করে দিই তাহলে তো আমার যে নিউমেরিক ভ্যালুটা আমরা পাওয়া যাব, তাই না? তাহলে সেটাই করি আমরা, তাহলে এক্স প্লাস আই মাইনাস ক্যারেক্টার এ দিয়ে আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা একটা নিউমেরিক ভ্যালু পাবো, মানে নিউমেরিকে কনভার্ট করলাম অ্যালফাবেটটাকে, ঠিক আছে, অ্যালফাবেটগুলোকে নিউমেরিকে কনভার্ট করে দিলাম। আচ্ছা এই লুপ গেল। আচ্ছা আচ্ছা এবার আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা এই মাল্টিপ্লিকেশনের রেজাল্ট স্টোর করার জন্য তো আমার কিছু একটা লাগবে, তাই না? তাহলে আমি এটাকে নিতে পারি না, ইন্ট দিয়ে আমি যদি রেজাল্ট নেই,
আর ধরলাম, রেজাল্টের জন্য আর ধরলাম, আর নিলাম হচ্ছে এন। ঠিক আছে, এই অ্যারেটা নিলাম, যেটা হচ্ছে আমার এই মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট আছে সেটা স্টোর করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এবার এবার পরে কাজ করি হচ্ছে এটার জন্য রেজাল্টকে করতে হবে। আচ্ছা, আমি আগে কোডটা করি। হ্যাঁ, কোডটা না করতে মুখে বলতে গেলে আমার একটু প্রবলেম হতে পারে, ভুল হতে পারে। এই জন্য আমি হচ্ছে ভুল যেন না হয় সেজন্য আমি আগে করে নিই, করে আমার বোঝাতে ইজি হবে। ঠিক আছে, আমি আগে কোডটা করি। ফর লুপ চালাবো, ইন্ট নিব I is equal to 0, I is equal I হচ্ছে ছোট হবে ইনক্রিমেন্ট সরি, এই কি করলাম এটা? আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে বুঝি কিভাবে কি করলাম। ঠিক আছে, এই যে এখান থেকে রেজাল্টটা, যেহেতু আমরা রেজাল্টটাকে স্টোর করার জন্য আমরা এটা নিলাম, এটা বললামই তো মাত্র যে রেজাল্টটা এখানে স্টোর হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। প্রথমে যে ইনিশিয়ালি আর ইজ ইকুয়াল টু 0, এখানে হচ্ছে প্রতিটা রো এর সাম শুরুতে 0 ধরে নিতেছি। হ্যাঁ, 0 নিলাম। আচ্ছা, সরি, একটু হয়ে গেছিলো, কল আসছিলো, সরি। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বুঝি এখানে আমরা কি করতেছি। এখানে আমি শুরুতেই আমি হচ্ছে প্রতিটা রো এর সাম 0 করে নিতেছি। ঠিক আছে, এরপরে কি কাজ করলাম আমরা, যে লুপ চালায়ে আমরা হচ্ছে এই জিনিসটা করলাম। আচ্ছা, এই জিনিসটা কেন করলাম, জিনিসটা বোঝার জন্য এখানে ম্যাট্রিক্সটাকে যে আমরা মাল্টিপ্লিকেশন করবো বলছিলাম না,
আমরা সেই ম্যাট্রিক্স থেকে মাল্টিপ্লিকেশন করতেছি, ঠিক আছে। যেখানে কি করতেছি, এই যে সেম রেজাল্টটাতেই তো আমরা স্টোর করবো সব কিছু, তাই না। এই রেজাল্টের ভিতরে আমি কিনতেছি কে যে নিলাম, শুরুতে যে কে নিয়েছিলাম, এই যে কে পাইলাম না, এই যে কে পাইলাম, এই কেটাকে নিলাম। আর যে প্লেন টেক্সট, এই যে এই জিনিসটা পেলাম না, এই জিনিসটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করে দিতেছি না, খেয়াল করো, মাল্টিপ্লাই করে দিতেছি না। এটা মাল্টিপ্লাই করে দিতেছি, তাহলে কি আমার এই যে আর এর ভিতর আমরা জিনিসটা, এই যে এটার রেজাল্টটা আমার এই আর এর ভিতর এখানে স্টোর হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা মড করব 26, যেহেতু আমার 26টা অলওয়েজ আমার 26টা বেস আমার 26 থাকবে, যাই করি না কেন, যে অ্যালগরিদমই করি না কেন, আমার অলওয়েজ 26 থাকবে, বেস আমার 26 অলওয়েজ থাকবে। 26 দিয়ে আমরা মড করে দিলাম, 26 দিয়ে মড করে দিলাম, হ্যাঁ 26 দিয়ে মড করে দিলাম, ঠিক আছে। একটু কাজ গেল আমার, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কনভার্ট করব। এবার আমরা কনভার্ট করব হচ্ছে যেই, এখানে তো আমার নাম্বারেই আছে, তাই না। আমরা যে জায়গায় যেরকম নাম্বারে কনভার্ট করে নিলাম, নাম্বারে যে কনভার্ট করে নিলাম, এখানে তো সব এখনো নাম্বারেই আছে, তাই না। আমরা তো এখনো ওই আজকিতে কনভার্ট করে নেই, তাহলে এখন চলো আজকিতে কনভার্ট করে ফেলি। আচ্ছা, লুপ থেকে বের হই, তাহলে আমরা লুপ থেকে বের হই। আচ্ছা হ্যাঁ, এবার তাহলে কনভার্ট করি। ফর লুপ, অ্যাজ ইউজুয়াল ফর লুপ আমাদের int I is equal to 0 as it is I plus plus increment আর কি করলাম, cipher plus equal to আর এর যে রেজাল্ট আছে সেটার সাথে যদি আমরা এই ক্যারেক্টারটা যদি আমি যোগ করে দিই, তাহলে তো আমার আজকেটা চলে আসছে, তাই না। সিম্পলভাবে আজকেতে চলে আসলো, যে আজকে তো কনভার্ট হয়ে গেল, আমরা এইটার মাধ্যমে আজকেতে কনভার্ট করে ফেললাম, নিউমেরিক থেকে আবার হচ্ছে কি আজকে ভ্যালুতে, মানে এই অ্যালফাবেটিক ফর্মে নিয়ে আসলাম, রিকনভার্ট করে নিলাম। আচ্ছা, কনভার্ট করার পরে এবার কি করব, এবার মেসেজ প্রিন্ট করাই। মেসেজ প্রিন্ট করাবো কি, cout cipher return 0 আচ্ছা, আমরা হচ্ছে এটা এখন যদি বলি, এটা হচ্ছে আমরা ইনক্রিপশন করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনক্রিপশন, সেখানে লিখে দিই ইনক্রিপশন করলাম, যে পরে বেজা লেগে যাবে। ইনক্রিপশন, ওকে, আচ্ছা ইনক্রিপশন করলাম। আচ্ছা তাহলে চলো এখন জিনিসটা রান করে দেখি কি হয়। রান হয়ে যা। আচ্ছা, দিয়ে হচ্ছে আমি 2x2 ম্যাট্রিক্স বানাই, 2 দিলাম, 3 নেই, 2 নেই, 5 নেই, একটা হাই লিখি, ওকে দিই, ওকে, এই যে আমার সাইফারটেক্সটা কনভার্ট হয়ে গেল, ইজি। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনক্রিপশনটা করলাম, ঠিক আছে। আচ্ছা, ইনক্রিপশন করলাম, এখন হচ্ছে আমার যে ডিক্রিপশনটা, সেই ডিক্রিপশনটা আমার মানে আয়ত্তের বাইরে বলবো কি, মানে এটা ডিক্রিপশনটা আমার হচ্ছে অতটা ক্লিয়ার না জিনিসটা, মানে আমি কীভাবে করবো এটা আমি বুঝতে পারতেছি না। তো এটা আমি আজকে করবো না, যেহেতু বড় হয়ে যেতেছে, আমি আজকে এটা করবো না, কারণ এটা আমার বুঝতে হবে জিনিসটা, আমি এখনও জিনিসটা সম্পর্কে ক্লিয়ার না, তাই আমি বুঝাতেও পারবো না সুন্দরভাবে। তো জিনিসটা ইনক্রিপশনটা তো আশা করি আমি বুঝাতে পারছি, স্টেপ বাই স্টেপ কীভাবে করছি, ঠিক আছে। তাহলে আমি ইনক্রিপশন পর্যন্তই রাখি, ডিক্রিপশনটা আমার হচ্ছে
আগে ভালো মতন দেখতে হবে, রিসার্চ করতে হবে, দেন হচ্ছে আমি আগাইতে পারবো। তো এই ডিক্রিপশনে কী হবে জানো, ডিক্রিপশনে মেনলি হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে হবে, তাইলে হচ্ছে আমার ডিক্রিপশনটা করতে ইজি হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমার জিনিস একটু প্রবলেম হইতেছে, কারণ আমি বুঝতে পারতেছি না সহজে। তো এটা আমি একটু ভালো মতন জেনে শুনে দেন হচ্ছে আমি ওই ডিক্রিপশনটা ট্রাই করবো। তো আমি আজকে ইনক্রিপশন পর্যন্তই রাখি, ডিক্রিপশনটা পরে দেখা যাবে। পরে কোনো একটা ভিডিওতে আমি আপলোড করার চেষ্টা করব। এখন ইনক্রিপশন পর্যন্তই রাখি। আচ্ছা, দেখা হচ্ছে তাহলে পরে কোনো ভিডিওতে। তাহলে আজকে এইটুকুই রাখলাম, ঠিক আছে। এখন যদি মেসেজ প্রিন্ট করাতে চাও, ধরো যদি, আচ্ছা আরেকটা কথা বলে দিই, যদি এই কী এর জন্য মেসেজ প্রিন্ট করাতে চাও, সেক্ষেত্রে অবশ্যই লুপের আগে দিবা। লুপের আগে মেসেজটাকে প্রিন্ট করানো লাগবে। লুপের পরে দিলে কিন্তু সেই মেসেজটা সুন্দর আসবে না, কিরোড দেখাবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, যদি তুমি কী এর জন্য মেসেজ প্রিন্ট করাতে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি এই যে লুপের শুরুতে আমরা মেসেজটাকে প্রিন্ট করাবা, ঠিক আছে। মেসেজের শুরুতে এইটাতে যদি প্রিন্ট না করো, বা তুমি যদি চাও লুপের শেষে প্রিন্ট করবা, সেক্ষেত্রে কিন্তু হবে না। কারণ তোমার লুপের শুরুতে, যেহেতু এটা 2D অ্যারে, আর 2D অ্যারে তুমি একসাথে কখনোই আনতে পারবা না। এই জন্য আগে তোমার মেসেজটা এই লুপের শুরুতেই প্রিন্ট করা লাগবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি না, কারণ শুধু মেসেজ প্রিন্ট করানো, শুধু বাড়তি ঝামেলা করার কী দরকার, ঠিক আছে। তাহলে আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।